আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আসলে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি আর কি, এটা ড্রাগন ফ্রুটের চাষাবাদের উপর। তো বর্তমান বাংলাদেশের ভিতরে যত টপ লেভেলের আপনার চাষাবাদ রয়েছে, ফল রয়েছে, তার ভিতরে আপনি ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছে ফল ধরতে পারেন বর্তমানে ড্রাগন ফ্রুটকে। তো এই জন্য যেহেতু চাহিদা প্রচুর বাজারে, তো অনেক ফার্মার, অনেক চাষি, অনেক স্টুডেন্টও এরকম আগ্রহী হচ্ছে এই চাষাবাদের পরে। তো এই জন্য আর কি অনেকে রিকোয়েস্ট করতেছে কেমনভাবে চাষাবাদ করতে হয়, জানে না তারা বিস্তারিত। তো এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি আর কি। আমি এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আমি টোটাল চাষ পদ্ধতিগুলো দেখাবো। তো আজকে আমি দেখাবো কি করে আপনার ড্রাগনের চারাগুলো রোপণ করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো চারা রোপণের জন্য আসলে একদম ইজি পদ্ধতি, কোনো বেশি এরকম টিপিক্যাল না যে কিভাবে করতে হবে, পারবো না বা পারি না, এরকম না, সহজ একটা পদ্ধতি। তো আমাদের চারা রোপণের জন্য প্রথম একটা কাজ লাগবে, এদিকে আসুন, আমাদের একটা পিলার লাগবে। সর্বপ্রথম ড্রাগনের শর্ত একটা পিলার, দেখেন কাছে আসুন। পিলারটা আমাদের এইভাবে বানাবেন, এগুলো কিনতে পাওয়া যায় বাজারে 250 থেকে 350 টাকার ভিতরে পাওয়া যায়। তো পিলারের মাপটা হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এটা পারফেক্ট একটা মাপ। তো এই পিলারটা লম্বা, আমার পিলারটা লম্বা হচ্ছে আপনার 7 ফুট 2 ইঞ্চি। আপনি ইচ্ছা করলে 7 ফুট 7.5 ফুট করতে পারেন, এটা পারফেক্ট 7 ফুট থেকে 7.5 ফুট। আর যেহেতু আপনার নিচে মাটির তেলে 1 থেকে 1.5 ফুট ফুটে দিতে হয়, সেজন্য 7.5 ফুট যদি পিলারটা হয়, এটা পারফেক্ট একটা মাপ। তো এই পিলারটা আপনার লাগবে। তো পিলারটা যখন ফুটার পরে এদিকে আসুন, পিলারটা আমি তোলার পরে এর কাজ হচ্ছে আমি সার কীভাবে দেওয়া লাগবে, কীভাবে দিতে হয়, এটা আমরা দেখবো এখন। তো দেখেন এখানে আমি অলরেডি সার দিয়ে রাখছি, তো এখানে সার দেওয়ার একটা পরিমাপ আছে, এটা আমার জানা দরকার। তাহলে আপনি মনে করেন যে গাছের কোনো সমস্যা হবে না বা গাছের ভালো হবে। তো এটা না জানার কারণে অনেকে রিকোয়েস্ট করতে পারে কি কত সার দিব, কেমন কি সার দিব, আসলে কীভাবে দিতে হয়। এই জন্য আমার আজকে জিনিসটা বিষয়টা দেখার করা। তো দেখেন এখানে প্রত্যেকটা পিলারে মনে রাখবেন, প্রত্যেকটা পিলারের 5 থেকে 6 কেজি কম্পোস্ট সার, যাকে বলে গোবর সার আর কি, এটা আপনি দিবেন 5 থেকে 6 কেজি, এর কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। তো আগে প্রথমে যে কাজটা আমি বলি, প্রথমে মাটিটা আগে প্রথম ঝুড়ো করে নেবেন। অর্থাৎ মাটিটা কোদাল দিয়া বা যে কোনো আপনার যে কাজের যন্ত্রপাতি আছে এগুলো দিয়ে মাটিটা ঝুড়া করে নেবেন, লাইক এরকম ঝুড়া হবে। তো ঝুড়া হওয়ার পরে আপনি 5 থেকে 6 কেজি গোবর সার অর্থাৎ কম্পোস্ট সার আপনি এখানে প্রয়োগ করবেন। তারপরে দেখেন সার দিয়ে আছে, দেখা যাচ্ছে আমার গোবর সারটা আগে মাখা মিক্সড হয়ে গেছে, যার কোনো দেখা যাচ্ছে না। তো গোবর সার দেওয়ার পরে আপনি এটাকে আবার একটু কুপাই দেবেন। কুপাই দেওয়ার পরে মিক্স করার পরে এরপরে আপনি প্রত্যেকটা ফুটিতে 250 গ্রাম টিএসপি, দর্শক মন্ডলী মনে রাখবেন, 250 গ্রাম টিএসপি, 100 গ্রাম জিপসাম, 100 গ্রাম পটাশ আপনি টুকে নিতে পারেন। দরকারে টুকে নেন। আবার বলতেছি, 5 থেকে 6 কেজি কম্পোস্ট সার, 250 গ্রাম টিএসপি, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম জিপসাম প্রত্যেকটা পিলারে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা মিক্স করে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে মিক্স করতে হয়। এটা আসলে যন্ত্রতে পারলে করতে পারেন, সাথে পারতে হয় হাতে করলে। হাতে যদি করেন আপনি, তো এইভাবে এটাকে মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন এর ভিতরে গোবর সার মানে কম্পোস্ট সার মিক্স করা হয়েছে। তো এইটাকে আমি মিক্স করে দিলাম আপনাদের দেখানোর সাথে, বোঝানোর সাথে আর কি। এটা মিক্স করে নেবেন। তত ভালো করে মিক্স হবে, মাটিটা যত ঝুড়ো হবে, ততই মনে করেন আপনার গাছটা লাগানোর সাথে সাথে আপনার সারটা ধরতে পারবে বেশি, আপনার মানে নতুন শাখা পোশাকা তাড়াতাড়ি বের হবে। দেখেন এখানে আমি মাটিটা মিক্স করে দিচ্ছি। আর একটা বিষয় রাখবেন যে প্রত্যেকটা খুঁটির মাটিগুলো লেভেল থাকবে, উঁচু নিচু না হয়, এটা খেয়াল রাখতে হবে। বৃষ্টির সময় মানে পানি না পাবে, হালকা উঠে থাকবে, বাট উঁচু নিচু না হয়, লেভেল থাকবে। দেখাবো আসলে চারাগুলো কিভাবে রোপণ করতে হয়। আপনারা দেখুন চারাগুলো, দেখুন চারাগুলো কেমন, এই যে ফল থেকে ব্যাক করা আর দেখুন চারাগুলো রোপণের জন্য পারফেক্ট একটা পজিশনে চলে আসছে। তো আমরা দেখবো এখন চারাগুলো কিভাবে রোপণ করতে হয়। সার মাটি দিয়ে দেখালাম, এখন চারাগুলো রোপণ করা করতে ওকে। আগে প্রথম যেহেতু
অবশ্যই গাছটা বাঁচবে না, বা বাঁচলেও সে বাঁচতে পারবে না। এই জন্য পলিব্যাগটা আমি ছিঁড়ে নিলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে গাছগুলো চারাগুলো আর কি শিকড় ছেড়ে দিয়েছে, রোপণের জন্য একদম পারফেক্ট একটা অবস্থায় চলে আসছে। তো আমরা এটাকে ঠিক কীভাবে খেয়াল রাখবেন, খুঁটি থেকে 2 থেকে 3 ইঞ্চি, সর্বোচ্চ 2 থেকে 3 ইঞ্চি, বেশি যেন না হয়। আপনাদের খুঁটি এখানে যে খবরতে লাগাবেন না, লাগাবেন 2 থেকে 3 ইঞ্চি সর্বোচ্চ দিবেন। ঠিক লাইক দেখেন কীভাবে লাগাতে হয়। এই যে জাস্ট মাটিটা খুঁজলাম, আমি গাছটাকে বসিয়ে দিলাম, বাস দ্যাটস ইট। হ্যাঁ, এই যে ঠিক আছে, দেখেন এটা খেয়াল করেন, গাছের গোড়ার যে আপনার চাকটা ছিল সেটা কিন্তু আমি লেভেল করে দিচ্ছি। এটাকে মাটির তলে তোলানো যাবে না, লেভেল থাকবে অনেক সময়। হ্যাঁ, এই যে হালকা একটু চাপা দিলে সুন্দর এইভাবে হয়ে যাবে। তো ওকে, দর্শক বন্ধুরা দেখেন আমার চারা লাগানো কমপ্লিট। তো এটা অনেকে প্রশ্ন থাকে যে একটা পিলারে সর্বোচ্চ কতটি চারা লাগানো যাবে। তো আমার পরামর্শ হলো, যদি আপনি 2টা লাগান তাহলে কিন্তু আপনার অনেক বেশি একটা ফাঁকা হয়ে যাবে বা আপনার কম হয়ে যাবে গাছ। তো এক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট আমার পরামর্শ হলো প্রত্যেকটা পিলারে 3টে করে গাছ লাগাবে। এটা পারফেক্ট, প্রত্যেকটা পিলারে 3টে চারা করে লাগাবে। তো দেখেন আমি লাগাইছি 3টে চারা, দেখা যাচ্ছে একটা চারা। আর একটা বিষয় মাথায় রাখবেন, উত্তর পশ্চিম দক্ষিণ চারাগুলো সবচেয়ে রোপণ করবেন উত্তর আপনার হচ্ছে পূর্ব পশ্চিম আর দক্ষিণ। কখনোই উত্তর পাশের উপর না করে ভালো। আপনার সূর্যের তাপ যেহেতু আপনার হচ্ছে পিলারের ছায়া দিবে, তো সেহেতু আপনার দক্ষিণ পশ্চিম আর পূর্ব এই 3 পাশে আপনার পারফেক্ট আপনার দেখতে পাচ্ছেন আমি 3 পাশে চারা রোপণ করছি। এই হচ্ছে আপনার চারা রোপণের পদ্ধতি। তো 3 থেকে চারা রোপণ করার পর মনে রাখবেন পানি দিতে হবে। তো চারা রোপণের পরে আপনি পর্যাপ্ত পানি দিবেন, যাতে চারা যে মাথাটা দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডটা যাতে সারটা আপনার মাটির সাথে মিক্স হয়ে যায়, সেজন্য পানি এই হাতে মোটামুটি চারা রোপণের পদ্ধতি। তো এইভাবে আপনি ইচ্ছা করলে হালকা হালকা চারা রোপণ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনার যত পিলার বাড়াইতে পারেন, কোনো সমস্যা না। তো এইভাবে আপনি চারা রোপণ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদেরকে আমাদের চারা রোপণ পদ্ধতি ভালো লাগে থাকে, তো আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো ড্রাগন ফ্রুট কাল্টিভেশন ইন বাংলাদেশ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।